হাতের কাজ জানা থাকলেই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই দিন রাত্রে বৃষ্টি আসছিল, এই পাইপটা বন্ধ হয়ে গেছিল, এই ঠিক এই জায়গায়। কারণ এটা হচ্ছে যে 4 বছর পাইপ, নিচে যেটা গেছে ওইটা 2 বছর। এখন বৃষ্টির সময় তো তাড়াহুড়ো করে যেভাবে ফাঁসছি ওভাবে কেটে ফেলছি, এখান দিকে আসছি, আবার এদিকে সব পানি হয়ে গেছিল, এখান দিয়ে ভেঙে ফেলছিলাম। আজকে কাজ হচ্ছে যে এটা পুরোটা নতুন করে লাগানো। এই পাইপটা আর রাখবো না, ছোটটা এখানে একসাথে 4 বছর পাইপ ওটা দিয়ে দিব, তাহলে আর অন্য সময় বৃষ্টি আসলেও সমস্যা হবে না। আর এই জায়গায় দিয়ে দেব, এখানে কমফতো, মানে এটা যাতে খুলে কখনো ময়লা থাকলেও পরিষ্কার করা যায়। কারণ ওদিন রাত্রে অনেক ফেরা দিছে আমার ফাটা কেটে। পাইপ মাপজোপ করা শেষ, এখন এগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসি লাগাই দেওয়া লাগবে। কালকে থেকে 2-3 বার জিজ্ঞাসা করা শেষ বসের যে কখন লাগাবো। আমার কাটি রয়েছে সেটা বলছিলাম, কিছু বলে নাই। তো আজকে একটু সময় আছে, এখন তো মাত্র মাদ্রাসা এখন 8টা, এখন কিছু সময় আছে, কিছুক্ষণ পরে আবার মাদ্রাসা শেষ হয়ে যাবে, তখন তাড়াহুড়ো হয়ে যাবে। আজকে লাগাই ফেলে, বিকেলে আবার সময় পাওয়া যায় না। সমস্যা করে ফেলছিল এটা, এখানে একটা বোতলটা এমন ভাবে ঢুকছিল, এখান দিয়ে পানি যাওয়ার কোনো সুযোগ নেই, বন্ধ হয়ে আছে, এই জন্য বালি আটকে গেছে। এখন এটাতে লাগাই ফেলবো। এটা চেঞ্জ করতে নিষেধ করতেছে, কারণ এগুলোর দাম বেশি, আর এটা যে জায়গায় আছে ওইটা ঠিক আছে, এই জন্য এখন এটা আবার লাগাই ফেলবো। এটা বাপ, মানে কখনো যদি কম ময়লা বা কিছু থাকে এটা খুলে পরিষ্কার করা যাবে। এতটুকু ইনশাল্লাহ কাজ কমে গেছে, বাড়ে নাই। আল্লাহ বিসমিল্লাহ। লাগানোর পরে এরকম দেখাচ্ছে, এখানে একটু করে জিপস দিয়ে দিছি, আর ওই দিন পানি বেশি হতে ভাঙতে, এটা ভাঙ্গা লাগছিল, এখানে জিপ দিয়ে দিচ্ছি, একটা ফাইবার দিচ্ছি সাথে সাথে, অন্য সময় কোনো সমস্যা হলে পানি তাড়াতাড়ি চলে যায়, আর ভাঙ্গা না লাগে। এইসব কাজগুলো আসলে করে কোনো লাভ নেই, এমনি করা, আমার কাজ না কিন্তু এটা, ওই দিন জানি আমি, তাই করা লাগতেছে। হাতের কাজ জানা থাকলেই ভালো।